নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর কোষে দেখি 16.1-এর। দেখো 12 অঙ্কটা বলেছে ত্রিভুজ এবিসি এর এবিসি এবং এসিবি এর বৈসমদ্বিখণ্ডকদ্বয় অবিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে বিওসি সমান 90 মাইনাস হাফ অফ বিএসি। দেখো তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নিলাম এবিসি, তাকে এবিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম আর এদিকে এসিকে পর্যন্ত বাড়িয়ে দিলাম। এবারে ডিবিসি এর সমদ্বিখণ্ডক ওবি এবং বিসিই এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওসি, ওরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তো প্রথমে দেখো প্রদত্ততে কি বলা আছে। প্রদত্ততে বলেছে যে ত্রিভুজ এবিসি এর এবিসি এবং এসি বি এর বৈসমদ্বিখণ্ডকদ্বয় কোণ এবিসি ও কোণ এসি বি এর বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এবারে প্রামাণ্যটা কি কি প্রমাণ করতে হবে। বি ও সি কোণ সমান 90 মাইনাস হাফ অফ বি এ সি কোণ, অর্থাৎ এই বিওসি কোণটা 90 মাইনাস হাফ অফ বিএসি কোণ, এটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণ দেখো, কোণ সিবিডি এর সমদ্বিখণ্ডক বিও, কোণ বৈক কোণ, এটা তো সিবিডি এর বিও সমদ্বিখণ্ডক, তাই তো এই কোণটা এটা সমদ্বিখণ্ডক, সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে এই কোণটা সমান এই কোণটা। অতএব ও বি সি কোণ সমান ও বি ডি কোণ। দেখো এই কোণটা সমান এই কোণটা। আমি আবার এই কোণটা গোটাটার অর্ধেক লিখতে পারি, হাফ অফ সিবিডি, এই গোটা কোণটার অর্ধেক এটা। এবার দেখো সিবিডিটা, এটা তো একটা সরল কোণ। আবার দেখো এবিসি আর সিবিডি, এবিডি সরল কোণ, এবিডি সরল কোণ। দেখো এবিডি সরল কোণ, তার মধ্যে এবিসি আর সিবিডি দুটো যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখতে পারি এবিসি প্লাস সিবিডি সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, আমি সিবিডির বদলে কি লিখতে পারি, সিবিডি সমান কি লিখতে পারি, সিবিডি সমান 180 মাইনাস এবিসি। তাহলে এই যে সিবিডিটা পেলাম 180 মাইনাস এবিসি, তাহলে আমি এখানে লিখবো, দেখো সিবিডির বদলে 180 মাইনাস এবিসি, এটা 1 নম্বর দিলাম। আবার কোণ বিসিই এর সিও সমদ্বিখণ্ডক, তাহলে সিও যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে এখানেও দুটো কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কি হবে, অতএব ও সিবি সমান ও সিই। আবার দেখো এই ওসিবিটা গোটাটার অর্ধেক, বিসিই এর সমান হাফ অফ বিসিই। আবার দেখো আগেরই মতো
এ সিই আর এ সিবি আর বিসিই কি সরল কোণ? দেখো এখানে লিখছি এ সিই সরল কোণ। তাহলে যদি সরল কোণ হয় তাহলে কি হবে? এ সিবি কোণ যুক্ত বিসিই কোণ সমান 180 ডিগ্রি। তাহলে বিসিই কোণ সমান কত হবে? 180 মাইনাস এসি বি কোণ। তাহলে দেখো এই বিসিই এর বদলে আমি লিখব 180 মাইনাস এসি বি কোণ, হাফ অফ 180 মাইনাস এসি বি কোণ। এবার দেখো এটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে এটা 2 নম্বর দিচ্ছি, 1+2 করতে পারি, বা ত্রিভুজ বিওসি এর। এবার দেখো ত্রিভুজ বিওসি এর যে ছবিটা আঁকা ছিল, দেখো ত্রিভুজ বিওসি এর এই কোণটা এই কোণটা এই কোণটা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো ও বিসি প্লাস ও সিবি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। এবার দেখো ওবিসি সমান আমি কত পেয়েছিলাম? ওবিসি সমান পেয়েছিলাম 180, হাফ 180 মাইনাস এসিবি। দেখো ওবিসি সমান কত পেয়েছিলাম? ওবিসি সমান পেয়েছিলাম হাফ 180 মাইনাস এবিসি, হাফ 180 মাইনাস এবিসি প্লাস ওসিবি সমান কত পেয়েছিলাম? দেখো যে ওসিবি সমান পেয়েছি কত? হাফ 180 মাইনাস এসিবি প্লাস এই যে কোণটা পড়ে আছে বিওসি সমান 180 ডিগ্রি। অতএব দেখো ওই হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, হাফ ইন্টু 180 কত হয়? 90 মাইনাস হাফ এবিসি প্লাস হাফ ইন্টু 180 90 মাইনাস হাফ এসিবি প্লাস বিওসি সমান 180। বিওসিটাকে আমি রেখে সব কটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। বিওসি সমান 180 ছিল রাখলাম, মাইনাস 90, এদিকে প্লাস 90 আছে, প্লাস 90 আছে, তার মানে প্লাস 180, এদিকে গেলে মাইনাস 180। এই যে মাইনাস হাফ এবিসি ছিল প্লাস হাফ এবিসি প্লাস মাইনাস হাফ এসিবি ছিল, এটা হবে প্লাস হাফ এসিবি। দেখো 90 এই 180 কেটে গেল। তাহলে বিওসি সমান এই দুটো থেকে হাফ কমন যাবে, দেখে নাও, হাফ কমন নিলাম, নিলে কি হচ্ছে? 180 এই কোণ এ বি সি কোণ প্লাস এসি বি কোণ। এবারে এবিসি কোণ আর এসিবি কোণ ভালো করে দেখো এই ছবিটার মধ্যে, এবিসি আর এসিবি, এবিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এখানে বিওসি সমান হাফ অফ এই, আমরা কি জানি না, এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি সমান 180। এবারে দেখো এই দুটো কোণের মানটা এখান থেকে আমি পেয়ে যাব, এবিসি প্লাস এসিবি সমান 180 মাইনাস বিএসি। তাহলে আমি এইটার বদলে কি লিখতে পারি? 180 মাইনাস বিএসি, বা ছবিতে দেখতে পাচ্ছ এই দুটো কোণের সমষ্টি যখন দেয়া থাকবে তাহলে 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে এই কোণটা পেয়ে যাব। তাহলে আমি কি লিখব? হাফ অফ 180 মাইনাস বিএসি। এবার দেখো হাফ দিয়ে গুণ করে দেবো, তাহলে হাফ অফ 180 মাইনাস বিএসি। এবারে হাফ দিয়ে গুণ করলে হাফ ইন্টু 180 মাইনাস হাফ ইন্টু বিএসি, তাহলে হাফ কেটে গেল 90 সমান 90 মাইনাস হাফ
বিএসি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড। দেখো 13 অঙ্কটা বলেছে এবিসি ত্রিভুজের এ সি বি এর বৈষম্যদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এডিসি সমান 90 মাইনাস হাফ অফ এসিবি। তাহলে আরেকবার বলছি, দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করিলাম। কোণ এ সি এর সমদ্বিখণ্ডক সিডি যা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি না এডিসি সমান 90 মাইনাস হাফ অফ এসিবি। দেখো প্রথমে হচ্ছে প্রদত্ত। প্রদত্ততে লেখা আছে কি ত্রিভুজ এবিসি এর এসিবি এর বৈষম্যদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্যটা কি? প্রামাণ্য হচ্ছে এডি সিকোণ সমান 90 মাইনাস হাফ অফ এ সি বি। প্রমাণ দেখো, প্রমাণ কি বলেছে? কোণ এ সি এর সমদ্বিখণ্ডক সিডি, এর ফলে দুটো সমান কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ দুটো? না ডিসিই সি ডি কোণ সমান এসি ডি কোণ। ইসি ডি কোণ সমান এ সি ডি কোণ। আবার দেখো এখানে বলেছে এডি সমান্তরাল বিসি ভেদক ডিসি। আবার এডি সমান্তরাল বিসি ভেদক ডিসি। অতএব এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এটার সঙ্গে এটা। এডিসি কোণ সমান একান্তর ডিসি কোণ সমান ডিসি কোণ। ডিসি কোণটা আবার কার সঙ্গে সমান? এ সি ডি কোণের সঙ্গে সমান। এ সি ডি কোণের সঙ্গে সমান। ওই যে ডিসি কোণটা আর এ সি ডি কোণটা দুটো সমান। এবারে দেখো এখানে একটা জিনিস আমি লিখে নিতে পারি, ইসি ডি কোণটা যখন বার করলাম, এ সি ডি এই দুটো কোণ যখন সমান সমান হাফ অফ এ সি হাফ অফ এসি কোণ। এই যে এসি ডি কোণটা হাফ অফ এসি কোণ, এখানে এটা লিখে নিলাম। এডিসি সমান ডিসিই সমান এসিডি সমান লিখতে পারি হাফ এসিই। এবার দেখো অতএব ডি সি কোণ সমান হয়ে যাচ্ছে কত? হাফ অফ এসিই। আবার দেখো এখানে এসিই আর এসিবি সন্নিহিত কোণ, তার মানে কি এ আবার এসিই প্লাস এসিবি সমান 180 ডিগ্রি সন্নিহিত কোণ। মানে
তাহলে আমি কি লিখতে পারি, এ সি ই কোণ সমান লিখতে পারি 180 মাইনাস এ সি বি। তাহলে আমি এই জায়গায় কি লিখবো, হাফ এসি ই এর বদলে লিখবো 180 মাইনাস এসি বি। এবার এবার দেখো এটাকে ডিসিই সমান আমি লিখেছিলাম ডিসিই মানে এডিসি। দেখো ডিসিই কোণ বলতে এডিসি, এডিসি। তাহলে আমি ডিসি এর বদলে কি লিখতে পারি, এডিসি কোণ সমান এই হাফ দিয়ে গুণ করে দেবো, হাফ ইন্টু 180 মাইনাস হাফ ইন্টু এসি বি। তাহলে দেখো এডিসি সমান এটা 90 মাইনাস হাফ এ সি বি। এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড। দেখো 14 অঙ্কটা কি বলেছে, 14 অঙ্কটা বলেছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। প্রদত্ততে দেখো, প্রদত্ততে কি বলেছে, ত্রিভুজের এবিসি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, এবিসি ত্রিভুজের শীর্ষকোণ সি এ বি এর সমদ্বিখণ্ডক এই এবং এডি লম্ব বিসি। ত্রিভুজ এ বি সি এর কোণ শীর্ষকোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এই এবং এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্যটা কি, প্রামাণ্য বলছে শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ শীর্ষকোণের সমদ্বিখণ্ডক আর লম্বের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই কোণটা কি বলেছে যে অন্তস্থ কোণদ্বয় ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক, অর্থাৎ ভূমিস্থ কোণ এই দুটো তাদের অন্তরের অর্ধেক। তাহলে ই এ ডি কোণ সমান হাফ অফ এ বিসি মাইনাস এ সি বি। ই এ ডি, আচ্ছা প্রমাণ। দেখো ত্রিভুজ এডিসি এর এইটা বহিঃকোণ, ত্রিভুজ এডিসি এর এইটা বহিঃকোণ, বিপরীত অন্তস্থ কোণ এই দুটোর সমষ্টির সমান। তাহলে কি লিখব, ত্রিভুজ এডিসি এর বহিঃকোণ এডিবি সমান এসিডি প্লাস সিএডি। ত্রিভুজ এডিবি এর বহিঃকোণ এটা, বহিঃকোণ এডিসি সমান এইটা বহিঃকোণটা যখন হবে তখন এই দুটো কোণের সমষ্টির সমান, অর্থাৎ এ বি ডি প্লাস বি এ ডি। যেহেতু কোণের চিহ্ন এ ডিবি সমান এডিসি সমান 90 ডিগ্রি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেহেতু এইটা সমান এটা 90 ডিগ্রি, যেহেতু এটা লম্বা, এটা এইটা সমান পেয়েছিলাম এইটা,
আর এই কোণটা সমান পেয়েছিলাম এটা। তাহলে এই দুটো যদি সমান হয়, এডিবি সমান এডিসি, তাহলে নিশ্চয়ই এই দুটো সমান হবে, অর্থাৎ বাম দিক যদি সমান হয় ডান দিকটাও সমান হবে। এইখানে দেখো আরেকটা জিনিস লিখে নেব, এ সি ডি এর বদলে এ সি বি প্লাস সি এ ডি, এটা 1 নম্বর। আর 2 নম্বরটাকেও লিখে নেব, এ বি ডি এর বদলে এ বি সি প্লাস বি এ ডি। এবারে যখন এই দুটো সমান হচ্ছে, মানে এখানে দেখো এই দুটো সমান, তার মানে এই দুটো সমান, তাহলে এই দিকটাও সমান হবে। অতএব এ সি বি প্লাস, না আগে এইটা 2 নম্বরটা লিখছি, এ বি সি প্লাস বিএডি সমান 1 নম্বরটা লিখবো এ সি বি প্লাস সিএডি। দেখো এইটা আমি পরে লিখলাম এই কারণেই, এসিবি এসিডি ছিল তো, এসিডি মানে এসিবি, একই লাইন একই রেখা, সেই জন্য এসিডি এর বদলে এসিবিটা লিখলাম। ঠিক একইভাবে দুইটাও এইভাবেই লিখেছি, এ বি ডি এর বদলে এ বি সি লিখেছি। দেখো এ বি সি, কারণ আমার প্রমাণ করতে এ বি সি আর এসিবিটা লাগবে। এবার দেখো এবিসি মাইনাস এসিবিটাকে একদিকে আনবো, এসিবি সমান সিএডি যেমন ছিল রাখবো মাইনাস বিএডি। ও যেহেতু এই কোণ সিএ বি এর সমদ্বিখণ্ডক, অতএব সি এ ইকোণ সমান বি এ ইকোণ। দেখো এই সি এ ডি এর বদলে সি এ ডি কে আমরা ভেঙে নিচ্ছি, সি এ ই এবং ই এ ডি ভাঙলাম, এটা যেমন ছিল রেখে দিয়েছি। এরপরে দেখো সি এ ই এর বদলে আমি এখানে প্রমাণ করেছিলাম বি এ ই, সেই জন্য সি এ ই এর বদলে বি এ ইটা লিখলাম এবং ই এ ডিটা যেমন ছিল রাখলাম আর বি এ ডিটা যেমন ছিল সেরকম রাখলাম। এবার দেখো ই এ ডিটাকে আগে করেছি আর বি এ ইটাকে পরে করেছি, মাইনাস এটা যেমন ছিল রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে ই এ ডিটা যেমন ছিল রাখলাম, বি এ ই থেকে বি এ ডি বাদ দেবো। দেখো বি এ ই এইটা থেকে যদি বি এ ডি বাদ দিই, তাহলে এই মোট কোণটা থেকে বি এ ই থেকে বি এ ডি বাদ দিচ্ছি, তাহলে পাবো কোনটা, এই কোণটা পড়ে থাকে, সেটা কি কোণ, ই এ ডি কোণ, ই এ ডি কোণ। তাহলে সমান দিয়ে 2 ই এ ডি কোণ। তাহলে দেখো এটাকে এই দিকটা ঘুরিয়ে নিই, অতএব 2 ই এ ডি কোণ সমান এ বি সি কোণ মাইনাস এ সি বি কোণ। এরপরে এই দুটাকে ওদিকে নিয়ে চলে যাব, ই এ ডি কোণ সমান হাফ এ বি সি মাইনাস এ সি বি, আমরা প্রমাণ করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।